আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ দারুণ একটা রেসিপি। তো তার জন্য আমি দেখো মুগের ডাল গরম জলে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা আর পিঙ্ক সল্ট। আর পরিমাণ মতো জল দিতে হবে, আর পেস্টটা ঠিক এই রকম হতে হবে, তো সেটা বুঝে জল দিতে হবে। মানে পেস্টটা যেন একদম বেশি মানে জলজলে ভাবটা না হয়, এরম করতে হবে আর কি। আর এবার আরেকটা মিক্সিতে আমি দিয়ে দিলাম একটু পোস্ত, আর তাতে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ আমি যে রান্নাটা করব সেটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগবে। রান্নার সমস্ত কিছু গুছিয়ে একটু ব্যালকনিতে এলাম, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর রাস্তায় দেখুন প্রচণ্ড জ্যাম। আসলে ছুটি না, সবাই ঘুরতে বেরোচ্ছে, ওই জন্য রাস্তায় প্রচণ্ড জ্যাম। আর এদিকে আমি অরির খেলনাগুলো সব দেখুন গুছিয়ে রেখেছি। এটা মিনিটের মধ্যেই সেকেন্ডের মধ্যেই সব গোছালো করে ফেলবে ও। পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দেখতে ঠিক এইরকম হবে। একদম খুব মিহি পেস্ট করার দরকার নেই, মোটামুটি পেস্ট হলেই চলবে। তো কাঁচা লঙ্কাগুলো এবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ আমার যতটা লাগবে আমি নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করেছি আমি। তেলটা একটু গরম হোক, আর দেখিয়ে দিই আমার কি কি লাগবে। ওই যে মুগ ডালের পেস্টটা, এবার লাগছে টুকরো করা আলু, পোস্তর পেস্ট, আর কয়েকটা চিংড়ি মাছ, আর ঝিঙে। এই দুটো ঝিঙের দাম নিয়েছে 8.5 দিরাম। এত সবজির দাম বেড়েছে। এবার আমি মুগ ডালের পেস্টটা এরকম একটা মিডিয়াম সাইজের চামচ নিয়ে, কারণ হাত দিয়ে দেওয়া যাবে না, এটা একদম নরম, তো তাই চামচই ব্যবহার করতে হবে। তেলের মধ্যে দিয়ে দেব। এখন মনে হচ্ছে না একটার সাথে একটা লেগে যাবে, কিন্তু দেখুন কি সুন্দর বাতাসার মতো এটা একদম কিন্তু বেশ ঝরঝরা হয়ে গেছে। আর এই আমি একটু বড়াটা বেশি করছি, কারণ বড়া এমনিতেই খাওয়া হয়ে যাবে অনেকগুলোই। আর এইদিকে দেশ থেকে দীপক আম আনিয়েছে, সে পাকা আম, হিমসাগর আম দিয়ে গেছিলো। তো এটা রাত্রে খাবো, এখন রাখলাম, পরে খাওয়া দাওয়ার পর এগুলো কাটবো আর কি। তো আমার প্রথমবারের বড়াগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরকম করে একে একে আমি সব বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো কিন্তু দেখতে এখন ছোট মনে হচ্ছে, কিন্তু যখন আমি এটা গ্রেভির মধ্যে দেবো, এটা কিন্তু ফুলে বেশ খানিকটা বড় হয়ে যাবে। আর যারা নিরামিষ দিনে এরকম খাবার খেতে চাও, তারা কিন্তু শুধু চিংড়ি মাছটা না দিলেই খাবারটা পুরোপুরি নিরামিষ হয়ে যাবে। বিরিয়ানি, পোলাও এই সমস্ত কিন্তু আলাদা দিকে, আর আমাদের বাঙালিদের এই সমস্ত সাদামাটা খাবারগুলো আরেক দিকে। এগুলো যে এত টেস্টি হয়, এত ভালো হয় খেতে, কি জানি বাঙালিরা এত খাবার কি করে আবিষ্কার করলো। আর বড়াটা জাস্ট দারুণ, শুধু আদা কাঁচা লঙ্কা দিয়ে এত সুন্দর বড়া হয়েছে। তোর বাবাও বড়া খাচ্ছে, এদিকে অরিকে ডাকছে, যেহেতু গরম তাই ও ঘরে গিয়ে দূরে দাঁড়িয়ে আছে, বড়া কেন গরম। আর ওর বাবাকে এদিকে বলছে, বাবা দেখো মা ফুটো ফুটো, কথা বলতে শিখে গেছে, সব কিছুই উনি বলতে পারে। তো এদিকে ওর খিচুড়িটা গরম করে নিয়েছি। ওর খিচুড়িটা দুপুরে রান্না করেছিলাম, দুপুরে একবার খেয়েছে, আর এখন উনি খাবে। তোর বাবা বললো খাবারটা দিয়ে দাও, আমি ওকে খাইয়ে দিই। আর আমি একদম পরিমাণ মতো রান্না করি, 2 বাটি খায়, দুপুরবেলা 1 বাটি খায়, রাত্রে 1 বাটি খায়, একদম ঠিকঠাক পরিমাণ মতোই রান্নাটা হয় আর কি। আমি এখানে 2 চামচ কেন দিচ্ছি, একটা দিয়ে জল খায়, একটা দিয়ে খিচুড়ি খায়। খিচুড়িটা দিয়ে উনি আবার জল খায় না, ওনার অনেক ভাব আছে। তো খাবারটা দিয়ে দিয়েছি, এবার ওর বাবা ওকে খাইয়ে দিক। এদিকে আমি তেলে গিয়ে দিয়ে দিয়েছি তেজপাতা, খানিকটা কালো জিরে আর সাদা জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলো একদম পাতলা পাতলা করে কাটতে হবে, যেহেতু ঝিঙে খুব তাড়াতাড়ি গলে যায়। আর এদিকে ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে আমি চিংড়ি মাছগুলো এপিট ওপিট হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করব না, কারণ চিংড়ি মাছ না বেশি ভাজলে বা বেশি রান্না করলে এটা ওভারকুক হয়ে যায়, রবারের মতো খেতে হয়ে যায়, সফটনেসটা থাকে না ওর মধ্যে। তো চিংড়ি মাছটা যত বেশি মানে জাল হবে, তত বেশি কিন্তু চিংড়ি মাছটার স্বাদটা কমতে থাকে। তো চিংড়িগুলো আমি ভেজে নেব। আর এদিকে আলুগুলো একদম লাল লাল করে ভাজবো, মোটামুটি 90% আলু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে, এরকমভাবে আলুটাকে ভাজতে হবে। এবার ঝিঙে দুটো দিয়ে দিয়েছি ওর মধ্যে, পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেব। রান্নাটাই না ম্যাজিক একটু বাদেই, রান্নাটার মশলাটাই হচ্ছে ম্যাজিক মশলা, যেটা একটু বাদে দেব। এবার আমি ঠান্ডা জল অ্যাড করেছি, গরম জল দিইনি, কারণ গরম জল দেওয়ার সাথে সাথে ঝিঙে একদম পুরো গলে যায়। তো তার জন্য আমি এতে ঠান্ডা জল অ্যাড করেছি। একদম কম পরিমাণে জল দিতে হবে, আর জলটা যখন এরকম টকবক করে ফুটবে, তাতে চিংড়ি মাছগুলো আর ওই যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম মুগ ডালের বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো বড়াগুলো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপরে যে আমার যে ম্যাজিক মশলাটা আছে, পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট, দেখবেন এটা দেওয়া মাত্রই পুরো আমার তরকারিটার কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে।
দেখেই তখন মনে হবে যে জিভে জল এসে গেল। মানে এই পোস্তটাই হচ্ছে এই রান্নার মেইন ম্যাজিক। পোস্ত দেওয়ার সাথে সাথে এটা খেতে একদম অসাধারণ, খেতে এবং দেখতে দুটোতেই অসাধারণ হবে। আর সমস্ত পোস্ত রান্নার পরে তাতে একটুখানি কাঁচা তেল দিলে গন্ধটা বেশ সুন্দর হয়, তার জন্য একটু কাঁচা তেল আমি অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে খানিকক্ষণ রেখে নামিয়ে নিলেই রেডি একদম দারুণ মুগ পোস্ত চিংড়ি। তো সবাই একবার করে দেখবেন আমার এই রান্নাটা, মুগ পোস্ত চিংড়ি। মানে দারুণ দারুণ খেতে হয়। আর যারা নিরামিষ দিনে করবেন তারা চিংড়ি মাছটাকে স্কিপ করবেন, তাহলে এটা একদম নিরামিষ হয়ে যাবে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব, অরিরও খাওয়া হয়ে গেছে। আর আমি এটা বারবার রিকোয়েস্ট করব, আমার দেখানো রেসিপি বিরিয়ানি বা অন্য কোনো কিছু কেউ ট্রাই করো চাই না করো, এই রান্নাটা একবার ট্রাই করে দেখো, তাহলে দেখবে আমাকে একবার হলেও মনে মনে তোমরা থ্যাংক ইউ বলবে যে দারুণ একটা রেসিপি আমাদের দেখিয়েছে। আর এই রান্নাটায় কিন্তু ঝালটা বেশি দিতে হবে, যত ঝাল মানে এমন না যে প্রচণ্ড বেশি, কিন্তু ঝালটা বেশি দিতে হবে। ঝাল না দিলে কিন্তু পোস্ত রান্নাগুলো বেশি টেস্টফুল হয় না। তো রান্নাটা দারুণ দারুণ হয়েছে, দেখতেই পারছো এখনও ধোয়া উঠছে। মানে এরম ধোয়া ওঠা এরম মুগ পোস্ত কারি হলে আর কিছু লাগে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।